লাইফে এত মানুষকে ফোন গিফট করছি, তোমরা সবাই ভিডিওতে দেখছো, আমি এখন নাম বলতে চাই না, বাট ওকে কোনো ফোন এখন পর্যন্ত আমরা গিফট আমার করি নাই। গিফট করার দরকার নাই, কারণ মামামির ফোন আমার ফোন হয়ে গেছে ভাই। মামামির ফোন দিনে 24 ঘন্টার বেশি সময় আমার কাছেই থাকে। আর না, তবে এটা আমার দুঃখ যে দেখো আজকে ফোন কিনে দিছি, ইভেন প্রত্যেককে ফোন কিনে দিছে আমাদের সাথে যারা যারা ছিল, এটা তো তোমরা ভিডিওতেই দেখছো, বলার কিছু নাই আলাদা ভাবে। বাট ওকে, কারণ ও তখন যেদিন ওই যে তোমাদের ভাই আমাকে S25 আলট্রা কিনে দিছে, খোঁচা দিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু আমাদের তিশা আপা বেশ ভালোই জানে। বলতে গেলে খোঁচা দিয়ে কথা বলাতে আমাদের তিশা আপাই সেরা। তিশা আপা কিন্তু দেখবেন কথায় কথায় আখির বোন রিয়াকে খোঁটা দেয়। তার কারণ হচ্ছে আখি যখন আহাদের সংসারে ছিল তখন কিন্তু আখির বোন রিয়াকে একটা ফোন কিনে দিয়েছিল আহাদ, আর সের পরের থেকেই কিন্তু প্রতিনিয়ত ফোনের কোনো কথা বললেই এই খোঁচাটা দিয়ে থাকে। তাদের সাথে যারা ছিল তাদেরকে সবসময় সে ফোন গিফট করেছে, তারা যা ব্যবহার করতো তাদেরকেও নাকি তাই ব্যবহার করিয়েছে। বলতে গেলে আখি যখন আহাদের সংসারে ছিল প্রায় সময় কিন্তু আখির বোন রিয়া আখিদের বাসায় থাকতো, মানে আহাদের সংসারেই থাকতো। সে সময় কিন্তু টুকটাক রিয়াকে অনেক কিছুই দিয়েছে আহাদ, আর সেটা নিয়ে প্রতিনিয়ত খোঁটা দিয়ে যাচ্ছে আমাদের তিশা আপা। এখন কথা হলো শুধু যে আখির বোন রিয়াকে আহাদ দিয়েছে তেমন নয়, তিশার ভাইকেও কিন্তু দিয়েছে। তিশার ভাইও কিন্তু অনেকদিনই তিশাদের বাসায় একসাথেই থাকতো, সেই সুবাদে কিন্তু তিশার ভাইকেও কম কিছু দেয়নি আহাদ। কিন্তু দেখবেন প্রতিনিয়ত যখন কোনো কিছু নিয়ে খোঁচা দেওয়া হয় সবসময় কিন্তু আখির বোন রিয়াকেই খোঁচা দেয়, কিন্তু তিশা তার ভাইকে নিয়ে একটা বড় খোঁচা দেয় না। এজন্য সবাই বলে যে তিশা আপা নিজেরটা খুব ভালো করে বোঝে, অন্যেরটা বোঝে না। নিজের ভাইকে এত কিছু দেয়, সেদিনও কিন্তু ভাইয়ের হলুদের অনুষ্ঠান ধুমধাম করে পালন করলো, সেখানেও কিন্তু আহাদ বেশ ভালো অঙ্কের উপহার দিয়েছে তার শালাকে। সেটা নিয়ে একবারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখুন কোনো খোঁচাখুচির আওয়াজ পায়নি। কবে আখির বোনকে একটা ফোন দিয়েছে, জামা গিফট করেছে, সেটা নিয়ে প্রতিনিয়ত একদম খুঁচিয়ে খুঁচিয়ে যাচ্ছি। এজন্যই কিন্তু সকলের মুখে একটাই কথা, খোঁচাই বেস্ট আমাদের তিশা আপা।